ডিজেল কেউ বলবে তোমরা বলো, আর ডিজেল না অন্য কিছু, মানে সর্ষের তেল এরকম মনে হচ্ছে। তেলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, দেখো কি অবস্থা। আপাতত 1 লিটার মানে বের করলাম, সারা রাবে মেকআপ করাচ্ছে গাড়িকে, তাই মনে হচ্ছে। দেখো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আমি 5:30টার দিকে উঠেছি, কারণ আব্বার খড় আনতে যাবে, প্লাস আব্বার মানে যে গাড়ি আছে পিছনকার চাকার মানে প্রবলেম আছে, তো আমাকে খুলতে হবে আর কি। মানে যখন গাড়ি যখন গড়ছে তখন মানে শব্দ হচ্ছে, মানে বিয়ারিং থেকে হয়তো শব্দ আসছে, মানে তার জন্য আব্বার আজকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। আর কালকে নাইসার মানে যাওয়ার কথা ছিল, মানে তার মার বাড়ি, কিন্তু কালকে যাওয়া হয়নি কারণ কালকে বৃষ্টি হচ্ছিল তার জন্য। তো আজকে সে যাবে, কারণ আমি 9টার ট্রেনে যাবো, ও আমার সাথে সাথে ও চলে যাবে, কারণ আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে 150-200 মিটার এরকম দূর হবে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি মানে এখনও মুখও ধুইনি, কারণ আব্বা খড় দিতে গেল। তোমাদেরকে দেখায়, খড় আব্বাকে মানে লোড করে দিলাম, মানে এইমাত্র লোড করে দিলাম। আর মা মাছ নিচ্ছে সেইখানে, দেখতেই পাচ্ছ সবাই আছে, ভাবি, মামা, আমার ভাই। আর এইমাত্র আব্বাকে খড়ও লোড করে দিলাম। তো আমি এখন বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছ। তো এখন মুখ টুক ধুয়ে আব্বার যে লোডসমূহের মানে আমাদের গাড়ির কী হয়েছে প্রবলেম সেটা এখন দেখবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে কাজে যাবো এখন। আর আমাদের রাতের বেলাতে অনেক বৃষ্টি হয়েছে আমাদের দিকে, দেখতে পাচ্ছ বাইরে পুরো ভিজে হয়ে আছে, দেখো। আর আমার ভাইটা দেখতে পাচ্ছ, মানে সে মানে আমাদের যে বিড়ালটা আছে তাকে নিয়ে মানে খেলা করছে, দেখতে পাচ্ছে। মা মাছ নিচ্ছে, আজকে নাইসা চলে যাবে। আর নাইসা মাংস খায় না, মানে মাংস খায় না, তার জন্য মা ওর জন্য মাছ নিচ্ছে। তো এখন আব্বা আসুক, ততক্ষণ আব্বার জন্য অপেক্ষা করি, ততক্ষণ আমি মুখ টুক ধুয়ে গোসল টোসল করে রেডি হয়ে যাই। তারপর আব্বার গাড়ির কী প্রবলেম সেটা চেক আপ করার পরে গ্যারেজ যাব। আর নাইসা আজকে রান্না করছে, কি রান্না করছে দেখি। আজকে উনানে রান্না করছে, তোমাদের দেখায়। ডাঁটা আর পটল, আর ওটা পটল ভাজা। আর এটাতে কি করছে, এটাতে ভেন্ডি রান্না করছে, উনানে রান্না করছে। আর মা মাছ নিচ্ছে। ওই তো কালকে বলছিল যে হ্যাঁ রান্না করতে পারবো না, কালকে রাতের বেলা বলছিল সকালে রান্না করতে পারবো না কারণ বৃষ্টির জন্য, কিন্তু রাতের বেলা বৃষ্টি ছেড়ে দিয়েছে, তার জন্য উনানেই রান্না করছে, নাহলে হয়তো গ্যাসে রান্না করতো। আর আমরা যেখানে গ্যাস থাকে মানে ওভেন টোভেন থাকে সেখানে মানে জিনিসপত্র, আর সেই দিকে মানে গ্যাস মানে ওভেন টোভেন সব এদিকে নিয়ে চলে এসেছে নাইসা, দেখতেই পাচ্ছ। সেদিকে মানে জল পড়ে বৃষ্টি হলে, আর এখানে মানে পড়ে না, তার জন্য এখানে গ্যাস ওভেন এখানে নিয়ে চলে এসেছে। তো আমাদের যে বিড়ালটা আছে দেখো, মাছ কেটে গেল, মানে বড় মাছ নিল, মানে একটা মাছ 2 ভাগে ভাগ করেছে। তো দেখো সব মানে যত আরও সব লাড়ি বুড়ি আছে সব মানে বিড়ালটা আমাদের খাচ্ছে, দেখো মানে বস্তার ওপর ওকে মানে কেটেছে, যত যা থাকে মানে রক্ত আর লাড়ি ভুড়িগুলো আছে সব খাচ্ছে আমাদের বিড়াল। আর আব্বার জন্য আমি এখনও বাইরে মানে বসে অপেক্ষা করছি কতক্ষণে আসবে। তো যত তাড়াতাড়ি আমি ঠিক করতে পারবো তত তাড়াতাড়ি আমি গ্যারেজ যেতে পারবো, তার জন্য বাইরে বসে আছি। তো আব্বা গাড়ি নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ পিছনকার ডান চাকা থেকে মানে ব্যারিং থেকে শব্দ হচ্ছে। তো এটাই এখন চেক আপ করবো কী প্রবলেম আছে, দেখি চেক আপ করে দেখি কী প্রবলেম হচ্ছে আদৌ। গ্যারেজ যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, পুরো চাকা মাকা সব খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ চাকা পুরো খুলে দিয়েছি অলরেডি। মানে ভিতরকার বেয়ারিং ভাঙা ছিল সেটা আমি বহরমপুর থেকে নিয়ে আসবো। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব মানে জিনিসপত্র করে দিয়েছি, প্লাস এখানে সামনেকার গাড়ির সামনে রেখে দিয়েছি সব, মানে বেয়ারিং নাটবোল্ট যত যা থাকে সব গাড়ির সামনে রেখে দিয়েছি। আমাকে বললো আব্বা বহরমপুর থেকে সব আনতে বললো, আমি বহরমপুর থেকে সব নিয়ে আসবো। তো আমি রেডি হয়ে গেছি, গ্যারেজ যাবো, 9:30 ট্রেনে যাবো। আর আমাদের বিড়ালটা তো দেখো একদম ছুটির গাছে উঠেছি, দেখো ডাঁটার গাছে। রকি আয় আয়, গাছে উঠে পড়েছে একদম, দেখো এত বড় ছুটির গাছ, নিচ থেকে একদম উপরে উঠে পড়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে যাবো গ্যারেজ। আমার কি দোষ। তো পুরো আমি এখন রেডি হয়েছি গ্যারেজ যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে পুরো রেডি। এখন যাবো গ্যারেজ 9:30 ট্রেনে। আমার জন্য রিমন স্টেশনে অপেক্ষা করছে, কারণ আমার সঙ্গে ও যাবে, তার জন্য ওই 9টার ট্রেনে যায়নি, আমার সঙ্গে যাবে 9:38 ট্রেনে। তো আমার জন্য অপেক্ষা করছে স্টেশনে, তো যাই 9:38 ট্রেনে। খাওয়া দাওয়া করে রেডি আমি, মানে পুরো রেডি, খাবারও নিয়ে নিয়েছি, কারণ নাইসা রান্না টান্না করে তারপর ওই বাড়ি যাবে, মানে ওর মায়ের বাড়ি যাবে। আর আমার আজকে হেড মিস্ত্রি আসবে, আজকে আমার তো হেডেকও কম। এখানে আমি চলে এসেছি 9:38 ট্রেনে, দেখতেই পাচ্ছ 9:38 ট্রেন দাঁড়িয়ে আছে, শিয়ালদা যাবে এই ট্রেনটা।
তো গ্যারেজ চলে এসেছে, গ্যারেজে এসে দেখতে পাচ্ছ স্করপিও ভিএলএক্স মানে আমার আরেকটা মিস্ত্রি এসেছে যে নতুন লেগেছে কাজে, সে মানে স্করপিওর সামনেকার ব্রেক প্যাড চেঞ্জ করছে। আর আমি আর রাজীব দাদা বসে আছে, আর আমার হেড মিস্ত্রি যাকে দেখতে পাচ্ছ সে সেই দিকে মানে বাইরের দিকে আছে। তো আমি আর রাজীব দাদা একটা গাড়ির বিটের তেল বের করতে যাবো, তেলের কি কন্ডিশন খারাপ তোমাদের আগে দেখাবো। তো আমি আর রাজীব দাদা একটা ব্যাটারি নিয়ে যাবো, যে চুয়াপুর যেখানে রঙের কাজ করে সেখানে গাড়িটা আছে, সেখানে আনতে যাবো না তেল মানে বের করতে যাবো, তোমাদের তেলের কি কন্ডিশন খারাপ সেটা তোমাদের কাছে দেখাবো। তো রাজীব চলো ব্যাটারি লাগবে, চলো। তো বিট গাড়িতে কাজ করার জন্য আসলাম, না তেল বার করতে আসলাম। আর সুজনদা দেখতে পাচ্ছ রং মিস্ত্রি, একদম সিনিয়র মিস্ত্রি, আর গাড়িকে মেকআপ করাচ্ছে একদম কাবিরদা, মানে পালিশ করছে, মানে একটা i20। আর আমরা এই গাড়ির কাজ করবো। হ্যাঁ না না, মানে এমনি একসঙ্গে যখন থাকি আমরা খাটটা আর কি অনেক হয় সবাই মিলে, তার জন্য মানে কি করছে সুজনদা। আর তো গাড়িকে দেখো পালিশ করছে, মানে ফারার আবে মেকআপ করাচ্ছে গাড়িকে, তাই মনে হচ্ছে। দেখো তো তেল বের করি, না ব্যাটারি ডাউন আছে, তার জন্য ব্যাটারি এনেছি, প্লাস 5 লিটার মতো তেল হবে, তেলটা বের করবো। 5 লিটারের জার নিয়ে এসেছি। আর তোমার গাড়ি ইঞ্জিনের অবস্থা দেখাই, এখান থেকে তেল বের করবো, মানে ব্যাটারি অন অফ করে তো করি। আর তেলের কি কালার তোমাদেরকে দেখাই, এটা তেল বের করে নিয়েছি, তোমাদেরকে দেখায় পুরো একদম হলুদ। দেখো ডিজেল কেউ বলবে, তোমরা বলো ডিজেল না অন্য কিছু, মানে সর্ষের তেল এরকম মনে হচ্ছে। তেলের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, দেখো কি অবস্থা। আপাতত 1 লিটার মানে বের করলাম, যত তেল আছে গাড়ির সব বের করবো। পাইপ খুলে দিয়েছি, এখান থেকে তেল বের করছি। রাজীব মানে ধরছে আর আমি চাবি অন অফ করছি, তাহলে পুরো তেল বেরিয়ে যাচ্ছে। বের করা হয়ে গেছে ডিজেল, 5 লিটারের বেশি হয়েছে, মানে তার জন্য বালতি নিয়ে এসেছি। দেখো তেলের কি অবস্থা খারাপ, দেখো মানে সর্ষের তেল এরকম অবস্থা। পুরো এক বালতিতে কম হয়েছে, বড় বালতির পুরো কমপ্লিট তেল বের করে এবার নতুন তেল ঢেলে স্টার্ট করতে হবে। তাছাড়া টোটালি স্টার্ট নিচ্ছে না বিট গাড়িটা। তো এখন যাবো গ্যারেজ, তেল বের করা হয়ে গেল। আর ব্যাটারিটাও নিয়ে যেতে হবে, ব্যাটারিটা নিয়ে এসেছিলাম গ্যারেজ থেকে। আর এই গাড়ির ব্যাটারি দেখতেই পাচ্ছ সেই দিকে। আর রং মিস্ত্রিরা কাজ করছে, দেখো ডিজাইনের কাজ করছে, রং মানে রোদে শুকাতে দিয়েছে, রং মানে পুটি টুটি মানে দেখো। তো এখন যাবো গ্যারেজ, যেহেতু তেল বের করা হয়ে গেলো গাড়ি থেকে বিট গাড়ির, তারপর স্টার্ট দেবো নতুন মানে তেল ভরে। গ্যারেজে এসে খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন মানে জল নেই, জল আনতে যাচ্ছে আমি আর ইব্রাহিম। পাচ্ছ খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়েছিলাম, তো বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে। গ্যারেজে কোনো রকম কাজ নেই, যেসব গাড়িগুলো দেখতে পাচ্ছ শুধু ডেকোরেশনের কাজ আছে। সামনে সাথে একটা ওয়ারিংয়ের একটা কাজ করছে কিরণদা। আর আমি বাড়ি যাচ্ছি, মানে খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়ে গেছিলাম। এত মানে বসে থাকলে এত ঘুম আসে, আর কি পরিমাণে ঘুম আসে কী করে বলবো তোমাদেরকে। তো আপাতত গ্যারেজে কোনো কাজ নেই, আজকে তো সারাদিন বসে আছি। আর দেখতে সামনেকার ওয়ারিংয়ের কাজ করছে সব কিরণ দ্বারা। আর এখন আছে বাড়ি, যা যাক বাড়িতে গিয়ে আবার গাড়িটা ফিটিং করতে হবে আমাকে। তো সব মালপাতি নিয়ে নিয়েছি, ব্যারিং ট্যারিং যা যা লাগে সব নিয়ে নিয়েছি। তো আমি এখন যাবো বাড়িতে যেয়ে আবার গাড়িটা ফিটিং করবো। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ব্যারিং নিয়ে, কারণ আব্বার গাড়ি মানে খোলাই পড়ে আছে মানে সকাল থেকে। তো ব্যারিং এনেছি, ব্যারিংটা ফাটাফাট ফিটিং করে নিই। তো তার আগে জামাটা চেঞ্জ করে নিই, না হলে এত মানে কালি মানে সাদা জামাতে যদি কালি ভরে যায় তাহলে মানে উঠবে না গো। তো জামাটা সর্বপ্রথম আমাকে চেঞ্জ করি, তারপর ব্যারিংটা ফিটিং করে দেবো। আর আব্বা যাবে কালকে খড় আনতে, তার জন্য আজকে রাত্রেই করতে হবে, কোনো উপায় নেই। জামাটা চেঞ্জ করে নিই, তারপর ফিটিং করবো বন্ধুরা। আর মা একা আজকে মানে রুটি বানাচ্ছে, কারণ আয়সা চলে গেছে। তো জামাটা চেঞ্জ করে নিই বন্ধুরা, গেঞ্জিটা পরবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি একদম মানে ফিটিং করে চলে এসেছি। মানে এত মানে তাড়াহুড়া করে করলাম, কারণ কালকে আব্বা খড় আনতে যাবে, তার জন্য। তো ফাইনালি আমার ফিটিং হয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। মা রুটি বানাচ্ছে, আমি আব্বার মা আছে বাড়িতে এখন 3 জন, আর আমার মানে বিটি আছে, ব্যাস। তো খাওয়া দাওয়া করি, রুটি বানিয়েছে মা, দেখি কি বানিয়েছে। তো মিটকেসে কি আছে দেখুন, সকালকার খাবার আছে হয়তো, মানে সকালকার ঈদেই খেতে হবে, মানে সকালকার সবজি রান্না করা আছে। মিটকেসে সে সকালকারই সবজি আছে, তো এটা দিয়ে খেতে হবে। ও কি তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, মা রুটি বানিয়ে ফেলেছে অলরেডি। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই মানে শুয়ে গেছে। আব্বা আমার বিটি শুয়ে গেছে, সবাই শুয়ে গেছে। এখন আম্মা ঘুমিয়ে যাব,
আর আব্বা মানে অনেক সকালেও শুয়ে গেছে আজকে, কারণ কালকে খড় আনতে যাবে তার জন্য। তো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা টাটা, আজকের মতো।